নবী হারা। আর সাহাবায়ে কেরাম এদের কাছে বাচ্চা ছিল না, ঘর বাড়ি ছিল না, সংসার ছিল না, তাদের কাছে ছিল আল্লাহ আল্লাহ রসুল ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শ্রোতা বিন্দুদেরকে বলবো, আপনারা সামনে আগিয়ে আসুন। বাবাজিরা, যুবকেরা, আপনারা সামনে আগিয়ে আসুন। আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় বক্তা আসবে, আপনারা সামনে আগিয়ে আসুন। আমার সময় বেশি নাই, 10টা পর্যন্ত আছি, আপনারা সামনে আগিয়ে আসুন। তাহলে সমস্ত নবীরা ইয়া নফসি করবে, আমার আপনার নবী ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতদের কিভাবে নাজাত পাবে। আমার আপনার অন্তরে সবই আছে, কিন্তু নবী নাই। আর সাহাবায়ে কেরামদের কাছে কিছু ছিল না, ছিল আল্লাহ আল্লাহ রসুল। বলেন সুবহানাল্লাহ। আজকের আমার মেন সাবজেক্ট এটাই। সাহাবাদের কাছে ছিল আল্লাহ আল্লাহ রসুল ছিল। আহারে, সব হারা হয়েছে, বিশ্ব নবীকে হারা করেনি। সব হারা হয়েছে, কোরআনকে হারায়নি, ঈমানকে হারায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আমার আপনার নবী সাহাবায়ে কেরামদের কথা শুনলে অবাক হয়ে যাবেন। আমার আপনার নবী সাহাবায়ে কেরামেরা কেমন নবীকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, প্রিয় করেছেন। সব হারাতে রাজি আছে, নবীকে তারা হারাননি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাহাবীকে যখন নবীকে ভালোবাসলেন, মোহাব্বত করলেন, প্যার করলেন, ভিতরে আল্লাহ রসুলের সাথে মোহাব্বত করে, যখন দ্বীন ইসলামকে মোহাব্বত করে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবাদের কাছে, সাহাবাদের উপরে এমন চাপ এসেছে, এমন সাজা এসেছে, অত্যাচার এসেছে, জুলুম এসেছে। সাহাবাদের উপর বড় মোহাব্বত করে, নবীকে মোহাব্বত করার কারণে সাহাবাদের উপর অত্যাচার এসেছে। কেমন এসেছে? মাকে হারাতে হয়েছে, পিতাকে হারাতে হয়েছে, স্ত্রীকে হারাতে হয়েছে, ছেলে মেয়েকে হারাতে হয়েছে। তারপরে ও সাহাবী বলেছেন, সব হারা হতে রাজি আছি, নবীকে হারাবো না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবাকে ধরে নিয়ে কি করলো? নবী সাহাবাকে ধরে নিয়ে গায়েতে সমস্ত কাপড়গুলো খুলে নিয়ে, পোশাককে খুলে নিয়ে উত্তপ্ত মরুভূমি আগুনেতে জ্বালিয়ে দিল, উত্তপ্ত আগুনেতে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে সাহাবার গায়ে উত্তপ্ত আগুনের যখন আপনার ধুলাবালি, এমন উত্তপ্ত গায়ে যখন আগুন লাগছে, ধুলাবালি বালু কণা লাগছে, সাহাবা হুজুরের কাছে জিজ্ঞাসা করছে, তুমি আল্লাহ রসুলকে ছেড়ে দাও, বিশ্ব নবীকে ছেড়ে দাও। সাহাবা বলেছিলেন, সব ছেড়ে দিতে রাজি আছি, বিশ্ব নবীকে ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা, নবী সাহাবাকে কি করলেন? বড় গরম কড়া, লোহার বড় কড়াতে তেল দিয়ে, উত্তপ্ত তেলে ফুটফুট করছে, এমন উত্তপ্ত তেলেতে নবী সাহাবার সামনে আরেকজন সাহাবাকে ফেলে দেওয়া হলো। মাছের মতো ভাজা শুরু করছে, সাহাবাকে ভয় দেখাচ্ছে, দেখো তুমি ঈমানের কলমাকে ছেড়ে দাও, ঈমানের কলমাকে ছেড়ে দাও, তোমাকে এমন সাজা দেওয়া হবে। নবী সাহাবী ওই সময় বলেছিলেন, না না না, সব ছেড়ে দিতে রাজি আছি, বিশ্ব নবীকে ছাড়বো না, ঈমানকে ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবী সব ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়েননি। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান এমন, আমরা সব ছেড়ে দিতে চাই না, নবীকে ছেড়ে দিতে রাজি আছি। আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিতে রাজি আছি। আমার আপনার দুনিয়া আমরা চাই, দুনিয়া চাই, তাই না? চিন্তা করুন আজকের কি পরিস্থিতি চলছে। নবী আমার বললেন, আয় আমার সাহাবায়ে কেরামেরা,